একটা সময় ছিল যখন মানুষ আকাশের দিকে তাকাতো আর শুধু অনুমান করত। মানুষ ভাবতো যে আকাশে যে এত তারা আছে সেগুলো কি, আকাশে যে চাঁদ আছে, চাঁদ কি আসলে ঈশ্বর? মানুষ এটা ধারণা করত, কারণ মানুষ চাঁদকে এর আগে ঈশ্বর বলে মনে করেছে। চাঁদে কি আছে? চাঁদে কি দেবতাদের ঘর? চাঁদে কি দেবতারা থাকেন নাকি অন্য কিছু? তখনও টেলিস্কোপ আবিষ্কার হয়নি। বর্তমানে আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান টেলিস্কোপের মাধ্যমে দেখে বলে দিচ্ছি। এখন আমাদের কাছে ধারণা হয়েছে যে বৃহস্পতির অনেকগুলো উপগ্রহ আছে। আমাদের কাছে এখন ধারণা হয়েছে যে শনির অনেকগুলো উপগ্রহ আছে। তো টেলিস্কোপ যখন আবিষ্কার হয়নি তখন মানুষের অবস্থাটা ঠিক এরকমই ছিল। বর্তমানে ক্যামেরা লেন্সেও টেলিস্কোপ লাগানো হয়েছে। আমরা যখন টিভিতে ক্রিকেট খেলা দেখি তখন আমরা দেখি যে একটা বলার বল করছে, আর বলটা আমাদের টিভির সামনে চলে আসছে, আমাদের চোখের সামনে চলে আসছে। এটা কি করে সম্ভব? এটা তখনই সম্ভব যখন ক্যামেরা লেন্সে টেলিস্কোপ লাগানো থাকে। তো এই টেলিস্কোপ আবিষ্কার হলো কিভাবে? টেলিস্কোপ আবিষ্কার করতে গিয়ে গ্যালিলিওকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, ঠিক কি কি হয়েছিল তার সঙ্গে, আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। টেলিস্কোপের যদি বাংলা অর্থ করি তাহলে হলো দূরবীন বা দূরবীক্ষণ যন্ত্র। যে যন্ত্র আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি, আর এই যন্ত্রের সাহায্যে দূরের জিনিসকে একেবারে সামনে দেখা যায়। তো দূরবীন যন্ত্র প্রথমে কিন্তু গ্যালিলিও আবিষ্কার করেননি। দূরবীন যন্ত্রের যে প্ল্যান সেটা আবিষ্কার করেছিলেন একজন চশমা বিক্রেতা, তার নাম হলো হল্যান্ড হ্যান্ড লিপাসে। তো এই হল্যান্ড হ্যান্ড লিপাসে তিনি একটি কাঁচ কেটে তিনি সবাইকে দেখালেন যে এই কাঁচের মধ্যে দূরের জিনিসকে সামনে দেখা যাচ্ছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লো, ইউরোপ, ইতালি। এই খবর যখন ছড়িয়ে পড়লো তো এই খবরটা গ্যালিলিওর কানে এসেও পৌঁছালো। গ্যালিলিও তিনি দেখলেন যে কি করে এটা সম্ভব। তিনি একটা ছোট্ট কাঁচ নিলেন এবং তিনি দেখলেন যে হ্যাঁ, দূরের জিনিসকে কাছে দেখা যাচ্ছে। তো গ্যালিলিও এই জিনিসটা তার মাথার মধ্যে রাখলেন এবং তিনি গবেষণার কাজে মন দিলেন। গ্যালিলিও নিজে কোনো নকশা না দেখেই বানাতে শুরু করলেন নিজের দূরবীন। তিনি লেন্স পালিশ করলেন, গ্লাস কাটলেন, পরীক্ষা নিরীক্ষায় রাতের পর রাত, দিনের পর দিন তিনি কাটালেন। আর কথায় বলে পরিশ্রমের ফল মিষ্টি হয়। অবশেষে গ্যালিলিও বানিয়ে ফেললেন এমন এক নল যার দুই প্রান্তে কাঁচ লাগানো আছে। আর কি আশ্চর্য, এই নল দিয়ে দূরের বস্তুকে সামনে দেখাচ্ছে। এমন যন্ত্র কেউ আগে কখনো দেখেনি। আর তারপর সেই রাত, যে রাতে গ্যালিলিও তিনি প্রথম রাতের আকাশের দিকে তাকালেন তার দূরবীক্ষণ যন্ত্র নিয়ে। তো প্রথমে তিনি দেখলেন চাঁদকে, তিনি দেখলেন চাঁদের মধ্যে পাহাড়গুলো। চাঁদের মধ্যে একাধিক পাহাড় আছে। অনেকে এর আগে বলতো চাঁদের মধ্যে বুড়ি বাস করে, সেখানে ওটা হলো বুড়ির ঘর। তিনি মানুষকে প্রথম ধারণা দিলেন যে চাঁদ কোনো দেবতা নয়, সেখানে দেবতারা বসবাস করে না। চাঁদ হলো পৃথিবীর মতো একটা ভৌতিক জগৎ। যখন এই কথা গ্যালিলিও বললেন তখন গ্যালিলিওর শত্রুর সংখ্যা বেড়ে গেল, কারণ রাজা এবং পোপ গ্যালিলিওর বিরোধিতা করতে লাগলো। তারা বলল যে গ্যালিলিও ধর্ম বিরোধিতা কাজ করছে, তাই গ্যালিলিওকে এবার থামাতে হবে। কিন্তু এই সত্য গ্যালিলিওর কাছে সংকটজনক হয়ে দাঁড়ালো। চার্চের পোপ তার সত্যকে ধর্ম বিরোধী বলে ঘোষণা করলো। গ্যালিলিওকে জেরা করা হলো। গ্যালিলিওর নামে অভিযোগ করা হলো যে ওই নলের মধ্যে জাদু করা আছে, এই নলের ভিতর দিয়ে দেখলে ঈশ্বর বিরোধী কার্য করা হবে। এরপর গ্যালিলিওর উপর চলল অকথ্য অত্যাচার, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার। গ্যালিলিও বলেছিলেন যে পৃথিবী ঘুরছে, কিন্তু পোপের লোকেরা গ্যালিলিওর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালিয়ে গেল, যার ফলে গ্যালিলিওকে তার মতামতকে প্রত্যাহার করতে বাধ্য করা হলো। পোপের আদালত থেকে বেরিয়ে আসার পরও সেদিন গ্যালিলিও কাঁদতে কাঁদতে মৃদু স্বরে বলছিলেন, ইপিওর সি মিভো, অর্থাৎ পৃথিবী ঘুরছে। তারপর ঘটল আরও একটা সাংঘাতিক ঘটনা। পোপের বিচারে গ্যালিলিওকে কারারুদ্ধ করে রাখা হলো। তারপর গ্যালিলিওকে ঘরবন্দি করে রাখা হলো। বছরের পর বছর গ্যালিলিওকে ঘর থেকে বার হতে দেওয়া গেল না, কারণ গ্যালিলিও যে সত্যি কথা বলে ফেলেছে। আর এই সত্যি কথাটা সেদিন পোপের ভালো লাগেনি।
পোপ বলেছিল গ্যালিলিও মিথ্যে কথা বলছে, গ্যালিলিও ধর্ম বিরোধী কথা বলছে, মানুষকে বোকা বানাচ্ছে গ্যালিলিও। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি সেদিন গ্যালিলিও ঠিক বলেছেন। আর সেদিনকার সেই গ্যালিলিওর আবিষ্কারের জন্যই আমরা উন্নত মানের টেলিস্কোপ আজকে পেয়েছি। আজ নাসা ব্যবহার করছে হাবলস টেলিস্কোপ, সেটা সেই গ্যালিলিওর আবিষ্কার, সেই গ্যালিলিওর সূত্র থেকেই হয়েছে হাবলস টেলিস্কোপ। নমস্কার ভিউয়ার্স, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন, শেয়ার করে দিন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।